বণিকনগর রাজ্যের রাজা দিলীপ বর্মন ছিলেন একজন বীর যোদ্ধা। সে যুদ্ধ করে যেই রাজ্য দখল করতেন সেই রাজ্যের রাজকন্যা থাকলে তাকে বিবাহ করে রানী বানিয়ে মহলে আনতেন। ঠিক তেমনি গুপ্তধর রাজ্য দখল করার পর সেই রাজ্যে রাজকুমারী কুঞ্জমালাকে 4 নম্বর রানী বানিয়ে প্রাসাদে নিয়ে আসেন। রাজার চতুর্থ বিয়েতে 3 রানী অনেক রাগান্বিত হয়, কিন্তু তারা রাজাকে তা বুঝতে দেয় না। মহারাজ, সাথে করে কি আমাদের নতুন ছোট রানীকে এনেছেন? হ্যাঁ বড় রানী, আমি চতুর্থ বিবাহ করেছি। যাও, তোমরা ছোট রানীকে ভিতরে নিয়ে যাও। চলো ছোট রানী। দাঁড়াও, একটা কথা শুনে যাও। আদেশ করুন মহারাজ। আমি চাই তোমরা 3 রানী যেভাবে মিলেমিশে থাকো, ঠিক সেভাবে ছোট রানীকেও তোমাদের সাথে মিলেমিশে রাখবে। নিশ্চয়ই মহারাজ, আমরা 3 জন যেমন 3 বোন হয়ে থাকি, তেমনি আজ থেকে আমরা 4 বোন হয়ে থাকবো। ঠিক আছে, এবার তাহলে ছোট রানীকে নিয়ে ভেতরে যাও। শোনো, আমি হলাম বড় রানী, সুতরাং বুঝতেই পারছো তোমাকে আমার কথা মতোই চলতে হবে। কেন দিদি, আমাদের কথা বুঝি শুনবে না? শুনবে না কেন? তোরাও তো ওর বড়, আর বড়দের কথা তো শুনতেই হবে। আপনারা সবাই আমার বড়, আমি আপনাদের সবার কথাই শুনবো। ঠিক আছে, এখন মহারাজ আসার সময় হয়ে গেছে, এবার আমরা যাই। আর যা যা শেখানোর পরে এসে শেখাবো। এই মেজো, এই সেজো, চল এবার। হ্যাঁ হ্যাঁ, চলো। দিদি, আপনি কি সত্যি সত্যি ওকে মেনে নিলেন? আরে না, প্রথমে কয়েকদিন নিয়ম শেখাবো, তারপর আমরাই ওকে দিয়ে নিয়ম ভাঙিয়ে মহারাজের কাছে খারাপ বানিয়ে এই মহল থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আপনি একদম মনের কথা বলেছেন, ওকে তাড়াতেই হবে, তা না হলে ওর রূপে মহারাজ সব সময় ডুবে থাকবে আর আমাদের দিকে ফিরেও তাকাবে না। তুই ঠিকই বলেছিস, ওর রূপের কাছে আমরা সবাই হেরে যাব, তাই যে কোনো ভাবে ওকে তাড়াতেই হবে। কিন্তু খুব সাবধান, মহারাজ যদি জানতে পারে আমরা এসব পরিকল্পনা করছি, তাহলে প্রথমে আমাদেরকেই তাড়াবে। তুই যে কি বলিস, এমন ভাবে কাজ চালাবো মহারাজ টেরও পাবে না। আমাদের সাথে সেজো আছে না? তুই কি বলছিস সেজো? তোমরা সাহস দিলে আমি সবকিছু করতে প্রস্তুত। দেখো কুঞ্জমালা, তোমার বাবার রাজ্য দখল করে তোমাকে বিবাহ করেছি বলে ভেবো না তোমাকে দাসীর মতো রাখবো। এই মহলে তুমি রানী হয়েই থাকবে। আর যদি আমার উপর কোনো অভিযোগ থাকে তাহলে এখনই বলতে পারো, সেটা মনের মধ্যে পুষে রেখো না। কখনো আমার ক্ষতি করার চেষ্টা করো না, এতে তোমারই ক্ষতি হবে। এ কি বলছেন? যেভাবেই হোক আপনি আমাকে বিয়ে করেছেন, এখন থেকে আপনি আমার স্বামী, আর স্বামীর মর্যাদা কিভাবে দিতে হয় সেই শিক্ষা আমার পিতামাতা আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আমি এর আগে 3টা বিবাহ করেছি, কিন্তু তারা কেউই এমন ভাবে বলেনি। যেভাবেই বলুক, কিন্তু তারা আপনাকে অনেক ভালোবাসে, সেই সাথে অনেক শ্রদ্ধাও করে। তা অবশ্য তুমি ঠিক বলেছ। ঠিক আছে, অনেক কথা হয়েছে, সেই সাথে অনেক রাতও হয়েছে। আজকে তোমাকে বেশি সময় দিতে পারবো না। রাজকর্মচারীদের সাথে আমার জরুরি বৈঠক আছে, আমি এবার আসি। আপনার জরুরি কাজ থাকলে যান, কিন্তু আমি আপনার জন্য সারা রাত অপেক্ষা করব। ঠিক আছে, থাকো, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো। এই যে ছোট রানী, শোনো, মহারাজ প্রতিদিন সকালে অস্ত্র অনুশীলন শেষে এই শরবত খেতে অনেক পছন্দ করে। মহারাজ এলে তাকে শরবতটা দিও।
ঠিক আছে দিদি, ওগুলো আমাকে দিন। মহারাজ আসলে আমি নিজ হাতে তাকে পান করাবো। নিজে হাতে পান করাবে? মনে হচ্ছে মহারাজ শুধু ওর একার। আর হ্যাঁ, দেখো এই শরবতের ভিতরে যেন ময়লা না পড়ে। মহারাজ এতে অনেক রাগান্বিত হবেন। ঠিক আছে। সব ঠিক আছে, কিন্তু তুমি তো এখনো পরিষ্কারই হওনি। যাও যাও, মহারাজ আসার আগে পরিষ্কার হয়ে নাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখনই পরিষ্কার হয়ে নিচ্ছি। এই তোরা চল। ছোট রানী, আমি খুব ক্লান্ত, এখন একটু শরবত হলে ভালো হতো। আপনার শরবতের ব্যবস্থা করে রেখেছি মহারাজ। বাহ, প্রথম দিনেই তুমি সব নিয়ম কানুন শিখে গেছো। মহারাজ, এ মহলে আমি একা না, আমার আরো 3টা বোন আছে। তারা সবকিছুই বলেছে আপনার কখন কি লাগবে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ। তাহলে তো কোনো চিন্তাই রইল না। তোমার কথাই বুঝতে পারছি আমার চতুর্থ বিয়েতে বাকি 3 রানীর কোনো সমস্যা হয়নি, বরং তারা খুশি হয়েছে। দাও এবার শরবতটা দাও। একই ছোট রানী, শরবতের ভেতরে এসব কি? মহারাজ, আমি বুঝতে পারছি না এটা শরবতের ভিতরে আসলো কিভাবে। কিছু বুঝতে পারছো না নাকি? আমাকে মেরে ফেলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো? এ কি বলছেন? আপনাকে মেরে ফেলতে চাইবো কেন? আমি তো আপনাকে স্বামী বলে মন থেকে মেনে নিয়েছি। মহারাজ, ছোট রানী হয়তো লক্ষ্য করেনি। আপনি ওকে এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো, আমি যা অপছন্দ করি সেটা যদি আমার সাথে ঘটে তাহলে তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি। এই মেয়ে, শোনো, প্রথমবার তাই তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু এরপর মহারাজের কোনো প্রকার ক্ষতি করতে চাইলে আর বাঁচাতে আসবো না, মনে থাকে যেন। এই তোরা চল। বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। যাই বলেন দিদি, সেজোর বুদ্ধিটা কিন্তু কাজে দিয়েছে। হ্যাঁ, এরকম আর কয়েকটা কাণ্ড ঘটালেই মহারাজ নিজের হাতে ওই সুন্দরীকে মহল থেকে বের করে দেবে। চিন্তা করবেন না দিদি, এমন আরো অনেক বুদ্ধি আছে, লাগলে বলবেন। বলবো মানে, তোর প্রথম বুদ্ধিটা যে কাজে দিয়েছে, এরকম বুদ্ধিরই তো প্রয়োজন। তা বল, এরপর কি করা যায়? বলবো বলবো, সময় হলে সব বলবো। এখন শুধু আমাদেরকে মহারাজের সামনে ভালো সেজে থাকতে হবে। সেজো, তুই কথা কম বলিস, কিন্তু তোর মাথা ভরা শুধু বুদ্ধি আর বুদ্ধি। কেন, তোমাদের মাথায় কি কম আছে? শুধু বের করার চেষ্টা করো না তাই। চলো এবার মহারাজের কাছে যাই। মহারাজের মন জয় করার এখন উপযুক্ত সময়। হ্যাঁ হ্যাঁ, সেজো ঠিকই বলেছে, চল। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আপনাকে কেমন জানি অস্থির লাগছে। হ্যাঁ, আমি একটু অস্থিরতা বোধ করছি। মহারাজ, আমরা 3 জন আপনার সেবা যত্ন করার জন্য সব সময় প্রস্তুত আছি। আপনি আমাদের কাছে গেলেই তো আমরা আপনার সেবা যত্ন করতে পারি। হ্যাঁ মহারাজ, সেজো ঠিকই বলেছে। আপনার এতগুলো রানী থাকতে কেন আপনি পেরেশানিতে থাকবেন? আমি যে কোনো পরেশানিতে আছি তা তোমরা বুঝবে না। এখন আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মহারাজ, আপনি একা থাকুন,
কিন্তু আপনার সেবা যত্ন করার প্রয়োজন হলে আমাদেরকে তলব করবেন। আমরা আপনার সেবা করার জন্য সদা সর্বদা প্রস্তুত। ঠিক আছে, তোমরা যাও এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এদিকে তিন রানী শুধু পরিকল্পনা করতে থাকে কিভাবে ছোট রানীকে তাড়ানো যায়। তাহলে ওই কথাই রইল, আজ রাতেই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, এবারের পরিকল্পনা একদম নিখুঁত। মহারাজ এবার ওই সুন্দরী ছোট রানীকে তাড়াবেই। সেজো, তোকে যে কি বলবো, এত বুদ্ধি তুই কোথায় পাস? কোথায় আর পাবো? তোমাদের দুজনের সাথে থাকতে থাকতেই তো সব শিখেছি। মাঝে মাঝে তোর কথা আমি বুঝি না, তুই আমাদের প্রশংসা করিস নাকি বদনাম করিস? ওমা, সে কি বলছো দিদি? তোমাদের প্রশংসা ছাড়া কি বদনাম করতে পারি? তাহলে ঠিক আছে, তোর মুখ থেকে প্রশংসা শুনতে ভালোই লাগে। এখন শুধু রাতের অপেক্ষা, তারপর কাল থেকে তুই সেজো থেকে ছোট রানী হয়ে যাবি। হ্যাঁ, শুধু রাতটা আসতে দাও। ওরে বাবা, এত বড় সাহস! আমার কক্ষে এসে আমার প্রাণ নাশের চেষ্টা! আমাকে ক্ষমা করে দিয়েন রাজকুমারী, আমি আপনার কথা মতো কাজ করতে পারলাম না। তার মানে তুমি লোক দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিছু জানি না। আমি ওই লোকটাকে চিনি না। কি হয়েছে মহারাজ? কি হয়নি সেটা বলো। ছোট রানী লোক ভাড়া করেছিল আমাকে মারার জন্য। এসব কি বলছেন মহারাজ? এগুলো কি সত্যি? সত্য নয় তো কি? মহারাজ কি কখনো মিথ্যা বলেছে? বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিছুই জানি না। আপনাকে মারার জন্য আমি কোনো লোক ভাড়া করিনি। আমাকে বিশ্বাস করুন। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না, কেননা তুমি ছাড়া এমন কাজ কেউ করবে না। আর ওই মুখোশধারী ব্যক্তি যাওয়ার সময় তোমাকে ইশারা করে বলে গেছে। মহারাজ, এই রাজ্যের আইন সম্বন্ধে মনে হয় ছোট রানী কিছুই জানে না, যার ফলে বারবার আপনাকে মারার চেষ্টা করছে। তাই আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি অনুরোধ করতে চাও? ছোট রানী যেহেতু আমাদেরকে একবার হলেও দিদি বলে ডেকেছে, তাই আপনি যদি তার প্রাণ ভিক্ষা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তোমার উদারতা দেখে আমার মন ভরে গেল। এই না হলে বড় রানী, তোমার কথায় আমি ওর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু ওকে এই অপরাধের জন্য সারাটা জীবন জঙ্গলে কাটাতে হবে। সেনাপতি, সকাল হলে ওকে এক গভীর জঙ্গলের মাঝখানে রেখে আসবে। মহারাজ, আমি অপরাধী না। আমাকে এমন ভয়াবহ শাস্তি দেবেন না। আমাকে বিশ্বাস করুন। সেনাপতি, একে নিয়ে যাও এখান থেকে। পরের দিন সকাল হলে সেনাপতি ছোট রানীকে নিয়ে মহল থেকে বেরিয়ে পড়ে। সেনাপতি রানীকে নিয়ে যেতে যেতে একটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছায়। সেখানে ছোট রানীকে একা ফেলে রেখে সেনাপতি চলে যায়। ছোট রানী বুঝতে পারে না সে এখন কি করবে। আমি এখন কি করব? কোথায় যাব? এ জঙ্গলের ভিতরে কোথায় থাকব? মহারাজ আমাকে ভুল বুঝে এত বড় শাস্তি দিল। আয় আয়, বণিক নগর রাজ্যের ছোট্ট রানী, এদিকে আয় আয়। বাবা, আপনি আমাকে চেনেন? আমি সবাইকে চিনি, আর তোকে চিনবো না? তুই গুঞ্জধর রাজ্যের রাজকন্যা কুঞ্জমালা। রাজা দিলীপ বর্মন তার চতুর্থ রানী হিসেবে তোকে বিবাহ করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, কিন্তু আমার কপালটা কত খারাপ দেখুন। নিজের সৎ থেকেও কেমন বদলাম নিয়ে এই বনবাসে থাকতে হবে। না রে মা,
তোকে বনবাসে থাকতে হবে না। বনবাসে থাকবে তো তারা যারা তোকে মিথ্যে অপরাধী বানিয়ে এখানে পাঠিয়েছে। বলুন বাবা, কারা আমার এত বড় সর্বনাশ করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তুই কারো ক্ষতি করিসনি। 3 রানী চক্রান্ত করে তোকে এখানে পাঠিয়েছে। অপরাধ করেছে 3 রানী, আর তাদের অপরাধের শাস্তি অনিবার্য। তাহলে এখন আমি কি করব? কোথায় যাব? চিন্তা করিস না, তুই আপাতত এই ঘরটাতে থাক, আমি দেখছি কি করা যায়। বাবা, আমাকে কতদিন এখানে থাকতে হবে? এই তো সামান্য কয়েকদিন। তোর মতো নিষ্পাপ মেয়ের এই জঙ্গলে বেশি দিন থাকতে হবে না। তুই ঘরে যা, আমি তোকে মহলে ফেরানোর ব্যবস্থা করছি। এই মহারাজ, এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছে। ঠিক আছে, তাকে এখানে পাঠিয়ে দাও। বলুন সাধু বাবা, কি বলতে এসেছেন? মহারাজ, আপনি বীর বিক্রম। আপনার শক্তির কাছে সব শত্রুদের শক্তি হার মানে। আপনি অনেক রাজ্য দখল করেছেন। অবশ্যই আপনার জ্ঞান পাহাড় সমান। আমি শুধু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি বলতে চান নির্ভয়ে বলুন। মহারাজ, সবসময় আমাদের চোখের সামনে যা ঘটে সেটা কি সত্যি হয়? মানুষ চোখে দেখা জিনিস বিশ্বাস করে কারণ সেটাই সত্য, কিন্তু চোখে দেখা জিনিসের আড়ালে কিছু মিথ্যা লুকিয়ে থাকে, যার কারণে চোখে দেখা জিনিস কখনো কখনো ভুল হয়। অতি উত্তম জবাব। এখন আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, সবসময় যা নিজের চোখে দেখেন তা বিশ্বাস করবেন না। এটা আপনার জন্যই মঙ্গল। আমি আপনার কথা ঠিক বুঝলাম না। আপনি অনেক জ্ঞানী, এখন না বুঝলেও পরে ঠিক বুঝতে পারবেন। এবার আমি যাই। সাধুর এমন কথা শুনে রাজা চিন্তায় পড়ে যায়। ভাবতে থাকে সাধু তাকে এমন কথা কেন বলছে। এক সময় রাজা বুঝতে পারে সে ছোট রানীকে যে কারণে বনবাসে দিয়েছে সেটা সত্য নাও হতে পারে। তাই রাজা তার 3 রানীকে পরীক্ষা করার জন্য তাদের কাছে যায়। শোনো, আমি খুবই ক্লান্ত আর চিন্তিত। আমার বিশ্রামের প্রয়োজন, তাই আমি আজ রাতে ঘুমের দাওয়াই খেয়ে শান্তিতে একটু ঘুমোবো। তোমরা আমার খেয়াল রাখবে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করবেন, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মহারাজ, প্রয়োজন হয় আমি আপনার পাশে সারা রাত জেগে থেকে আপনাকে পাহারা দেব। ঠিক আছে, তোমরাই ঠিক করো কে কি করবে, আমি যাচ্ছি। যেহেতু সেজো মহারাজকে সারা রাত পাহারা দিতে চাইছে, দিক, তাহলে তো আমাদের চিন্তা করার দরকার নেই। কি রে সেজো, তুই কি সারা রাত মহারাজকে পাহারা দিবি? হ্যাঁ, আমি সারা রাত মহারাজকে পাহারা দেব, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রাত হলে রাজা যখন ঘুমিয়ে পড়ে, রাজার পাশে সেজো রানী বসে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর রাজার রুমের দরজায় টোকার আওয়াজ আসে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, এর আগের বার কাজ শেষ করতে পারিনি, তবে ছোট রানীর কথা বলে ভালোই করেছিলে। এবার যেন ভুল না হয়, এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলবে। চিন্তা করবেন না, এবার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভেতরে আসো, আমি চললাম। এবার বলো আসল ঘটনা কি? মহারাজ, আমি কিছুই জানি না। আমরা 2 জন মিলে শুধু ছোট রানীকে তাড়ানোর কথা বলেছিলাম, আর যা করার ওই সেজো রানী করেছে।
হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমিও কিছু জানি না, সব ওই সেজরানিই করেছে। সেজরানি? এবার বলো আমাকে কেন মারতে এসেছিলে? না মহারাজ, আমি আপনাকে মারতে চাইনি, শুধু ছোট রানীকে আপনার কাছে খারাপ বানানোর জন্য এসব করেছি। সত্য করে বলো, কেন আমাকে মারতে চেয়েছিলে? তা না হলে এখনই তোমার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলবো। হ্যাঁ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, তাও একবার নয়, বারবার, কিন্তু প্রতিবারই আপনার কপাল ভালো বলে বেঁচে গেছেন। কিন্তু আমাকে মারতে চেয়েছিলে কেন? কেন আপনার মনে নেই? আমার বাবাকে মেরে আমাদের রাজ্য দখল করে আমাকে জোর করে বিয়ে করেছিলেন। প্রতিশোধ, আপনাকে মেরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোমার বাবা ছিলেন একজন জালিম রাজা। তার অত্যাচারে রাজ্যের প্রজারা নরকে বসবাস করত, যে কারণে তাকে মেরে তোমাদের রাজ্য দখল করে নিয়েছিলাম। আর আমি চাইলে তোমাকে দাসী বানিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি তা না করে তোমাকে রানীর মর্যাদা দিয়েছিলাম। কিন্তু তোমার কারণে নিষ্পাপ ছোট রানীকে বনবাসে দিয়েছি। এবার তোমাদের তিনজনকে বনবাসে দিয়ে ছোট রানীকে ফিরিয়ে আনবো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ভুল যখন করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে। সেনাপতি, ওদের তিনজনকে বনবাসে দিয়ে আসো। 1 বছর পর যদি বেঁচে থাকে তাহলে নিয়ে আসবে, আর ছোট রানী যেখানেই থাকুক না কেন তাকে এখনই খুঁজে নিয়ে আসো। এরপর সেনাপতি 3 রানীকে নিয়ে জঙ্গলে রেখে আসে, সেই সাথে ছোট রানীকে খুঁজে বের করে রাজমহলে ফিরিয়ে নিয়ে আসে। এরপর রাজা আর ছোট রানী মিলে সুখে শান্তিতে বসবাস শুরু করে।